الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আমরা একটু সামনের দিকে আগায়া মাঠের ফাঁকা জায়গাগুলো পূরণ করি আর মনোযোগের সাথে দিলকে অন্তরকে পরিষ্কার করার নিয়তে মহব্বতের সাথে কয়েকবার আল্লাহ পাকের জিকির আমরা আদায় করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার দারুস সুন্নাত জামিয়া রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা রায়হান কবির সাহেব সাতক্ষীরা, আজকের মাহফিলের আরও বিশিষ্ট আলোচক জনাব হযরত মাওলানা আবুল বাশার চৌধুরী সাহেব, এমনিভাবে অন্যান্য ওলামায়ে কেরাম এবং আজকের এই মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। এই মুবারক মজলিসে, এই মুবারক মাহফিলে যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যেন আমাদের সকলের নাজাতের উসিলা হয়, আমাদের আপনজন সকল কবরবাসীদের নাজাতের জরিয়া হয়। আল্লাহ পাক যেন এই মাহফিলকে অত্র এলাকার সমস্ত দিনদার মুসলমান ভাইদের পরিপূর্ণ হেদায়েতের এবং আমলি জিন্দিগির এক তারাক্কির উসিলা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আমিন।
সম্মানিত হাজিরিন, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমরা যে আমল করি, বিশেষ করে ইবাদত মনে করে আমরা যে যতটুকুন আমল করি, সমস্ত আমলের একটাই উদ্দেশ্য, আমরা যেন জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই এবং এই আমলের উসিলায় যেন আমরা জান্নাতে যেতে পারি। কি বলেন, ঠিক কিনা? একজন ইমানদারের জন্য এর চাইতে বড় চাওয়া পাওয়া, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে বান্দা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দিয়ে দিলেন, সুযোগ করে দিলেন, এই ব্যক্তি সফল কাম, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। আজকে আমরা দুনিয়াতে আমাদের সফলতার মাপকাঠি অন্য কিছু বানিয়ে ফেলেছি। আমরা কেউ মনে করি আমার একটা বাড়ি আছে, তো আরেকটা বাড়ি যদি হয় তাহলে আমি সফল। আমি এখন 5 লক্ষ টাকার মালিক, আমাকে 10 লক্ষ টাকার মালিক হতে হবে। 10 লক্ষ টাকার মালিক, তো আমাকে 20 লক্ষ টাকার মালিক হতে হবে। এভাবে টাকা পয়সা, ধন দৌলতের একটা নির্ধারিত পরিমাণ আমাদের অন্তরের মধ্যে দিন দিন তার কামনা বাসনা বাড়তেই থাকে। কি বলেন, ঠিক কিনা? আর এটাকেই আমরা সফলতার মাপকাঠি বানিয়ে রেখেছি। কারো ব্যবসা বাণিজ্যের পরিধি যতটুকু আছে, তার চিন্তা, তার চেষ্টা কিভাবে সেটাকে আরো আগে বাড়ানো যায়, আর এটাকেই সে সফলতা মনে করে বসে আছে। দুনিয়ায় চলতে গেলে ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছুই লাগবে, সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু এগুলোকেই একমাত্র সফলতা মনে করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। একজন ইমানদার, বুদ্ধিমান, তার সফলতা তো জান্নাতে। মুমিনের সফলতা হবে জাহান্নাম থেকে যখন সে মুক্তি পাবে, হাসরের ময়দানে যখন তার আমলনামা ডান হাতে চলে আসবে, আর ওই বান্দা দৌড়াতে দৌড়াতে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হবে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হবে, পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ হবে, যার সাথেই তার সাক্ষাৎ হবে সকলকেই সেই সাক্ষাতে বলতে থাকবে, ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার আত্মীয়, এই দেখো, এই দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলনামা ডান হাতে দান করে আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, সাথে সাথে ওই আমলনামা যে বান্দা ডান হাতে পেয়ে যাবে, তার দেহের মধ্যে পরিবর্তন চলে আসবে, তার রূপ সৌন্দর্যের মধ্যে পরিবর্তন চলে আসবে,
তার কণ্ঠস্বরের মধ্যে পরিবর্তন চলে আসবে, তার আমল আখলাক কথাবার্তা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। ওই ব্যক্তির দৈহিক গঠন হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তার দেহের রূপ সৌন্দর্য হয়ে যাবে হযরতে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তার কণ্ঠস্বর হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কণ্ঠ যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার সৌন্দর্য হয়ে যাবে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার কণ্ঠস্বর হয়ে যাবে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য তার মধ্যে চলে আসবে। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর আমার আপনার পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উত্তম চরিত্র দিয়েছিলেন সেই চরিত্র ওই লোকটার মধ্যে চলে আসবে। এভাবে যখন তার মধ্যে এই পরিবর্তনগুলো চলে আসবে, হাসরের ময়দানে চতুর্দিক থেকে লোকেরা দেখতে থাকবে আর বলতে থাকবে, ওই দেখো অমুক এলাকার অমুকের ছেলে অমুক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আর তার মধ্যে এই পরিবর্তনগুলো সাধিত হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে লোকটার দেহের মধ্যে যখন পরিবর্তন আসবে, হাসরের ময়দানের মানুষগুলো দেখতে থাকবে মনে হয় যেন ক্যারেনের সাহায্যে যেরকম একটা জিনিসকে নিচের থেকে উপরের দিকে উঠানো হয়, ওই লোকটার দেহের মধ্যে এরকম পরিবর্তন চলে আসবে। ফলে সব কিছুর মধ্যে একটা আশ্চর্যজনক অবস্থা তৈরি হয়ে যাবে। আর লোকেরা বলতে থাকবে, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবেন, দেখো অমুক বান্দা সে মুক্তি পেয়ে গেছে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। অতএব তোমরা দেখো ওই ব্যক্তির জন্য এরকম যখন ঘোষণা শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে চতুর্দিক থেকে মানুষ তার দিকে দেখতে থাকবে। ওই ব্যক্তির মনে তখন আনন্দের বন্যা বইতে থাকবে। আর ওই লোকটাই হলো প্রকৃতপক্ষে সফলকাম, ওই লোকটাই হলো প্রকৃতপক্ষে কামিয়াব। কি বলেন, এরকম সফলতা আমরা চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সেই সফলতা নসিব করেন, সকলে বলি আমিন। তো সেই সফলতা লাভ করতে হলে কি করা লাগবে? নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলা যাবে না, মন চাহি জিন্দিগি নিয়ে চলা যাবে না, বরং রব চাহি জিন্দিগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যেই অবস্থায় সন্তুষ্ট থাকেন, ওটা হলো রব চাহি জিন্দিগি। আর এরকম রব চাহি জিন্দিগি নিয়ে যদি কোনো মানুষ চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার উপরে যদি কোনো মানুষ তার জীবনটাকে সঁপে দিতে পারে, তার নিজের নফসটাকে দমায়া যদি নফস চাহি মন চাহি জিন্দিগিকে বাদ দিয়ে রব চাহি জিন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জিন্দিগি যদি কোনো মানুষ অর্জন করে এই পৃথিবীর থেকে যেতে পারে, ওই লোকের জন্য, ওই ব্যক্তি, ওই বান্দার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা সফলতা রেখে দিয়েছেন। অতএব আমার খেয়াল খুশি মতো আমার ইচ্ছা মতো চললে জান্নাতের আশা করা যাবে না। আমার নফস যেটা চায়, আমি যদি নফসের চাহিদা পূরণ করার পিছনেই লেগে যাই, তাহলে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। আমি যদি
এই দুনিয়ার মধ্যে আমার ইচ্ছা, আমার কামনা বাসনা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গোলাম হয়ে যেতে পারি, তাহলে এই কোরবানির বদৌলতে, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব কিছু আমার ইচ্ছা, আমার চাহিদা মতো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। অতএব দুনিয়াতে আমার ইচ্ছাকে কোরবান করতে হবে, আমার চাহিদা, আমার নফসের খাহেসাত, এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যদি আমি এই দুনিয়ায় যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের নিচে আমার জীবনটাকে আমি সঁপে দিতে পারি, তাহলে জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জীবন, এমন নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করবেন, জান্নাতে বসে বান্দা যেটা ইচ্ছা করবে, জান্নাতে বসে বান্দা যা কিছু চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব চাহিদা চাওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও যদি কোনো সন্তান মা বাবার ইচ্ছাকে পূরণ করতে পারে, মা বাবার চাহিদাকে যদি কোনো সন্তান পূরণ করতে পারে, মা বাবা যদি ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে এমন হয়ে যায় যে সন্তান যা চাইবে, যা দাবি করবে, মা বাবা তার সন্তানের সেই দাবি, সেই চাহিদা পূরণ করার জন্য পাগল পারা হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বান্দা যদি দুনিয়াতে তার নফসের চাহিদাকে কোরবানি দিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা সন্তুষ্ট করতে পারে, তাহলে জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন সন্তুষ্ট করবেন, এমন সন্তুষ্ট করবেন, বান্দা যা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার চাহিদা পূরণ করে বান্দাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে এই দুনিয়ার জীবনে আমার নফস, আমার খাহেসাত যা চায় তার বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হবে। আমার মন চায়, আমার নফস বলে নামাজ পড়তে যাইও না, আমার নফস বলে গানের আড্ডার মধ্যে বসে যাও, আমার নফস বলে যেখানে গীবতের আড্ডাখানা সেখানের মধ্যে বসে যাও, আমার নফস বলে নেশার মধ্যে লিপ্ত হয়ে যাও। নফসের এই চাহিদা পূরণ করা যাবে না। দুনিয়ায় যদি বান্দা এই হারাম শরাবকে তুমি বর্জন করতে পারো, দুনিয়ার মধ্যে যদি মনের এই হারাম খেয়াল খুশিগুলোকে তুমি কোরবান করতে পারো, তোমার মন চায় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাইতে, তুমি যদি এই নফসের ইচ্ছাটাকে বাদ দিয়ে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কিন্তু তোমার নফস খুশি হবে। অতএব এই মুহূর্তে যদি তুমি তোমার নফসের কথাকে বাদ দিয়ে রব্বুল আলামিনের কথা মতো তুমি চলতে পারো, রব্বুল আলামিনের হুকুম মতো যদি বান্দা তুমি চলতে পারো, জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি এমন হুরদেরকে তোমার সঙ্গী করে দিবেন, জান্নাতের এমন এমন হুরদেরকে তোমার সঙ্গিনী বানিয়ে দিবেন, যেটা বান্দা তুমি দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারো না। অতএব দুনিয়ার এই হারাম শরাব, যেই মদ, যেই নেশা, যেই ইয়াবা, আফসোসের বিষয় আজকে মদের নাম দিয়েছে বাবা। এই বাবা শব্দের অপমান যারা করেছে, কাল কিয়ামতে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় তাকে কঠিন জবাবদিহি করতে হবে। এই দুনিয়ার হারাম শরাব, হারাম নেশা, যেই নেশায় মস্তিষ্ক বিকৃত করে ফেলে, যেই নেশায় বাবা সন্তানকে চিনে না, যেই নেশার কারণে সন্তান বাবাকে চিনে না, যেই নেশার কারণে স্বামী তার স্ত্রীর হক ঠিকমতো আদায় করে না, যেই নেশা, যেই আড্ডাখানার কারণে স্বামী যেখানে তার স্ত্রীকে সময় দেওয়ার কথা ছিল সেখানে স্ত্রীর সময় দিচ্ছে না, স্ত্রীর খেয়াল খুশি তার চাহিদা পূরণ করতেছে না। এই জন্য
কাল কিয়ামতে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে তাকে। আর যদি বান্দা দুনিয়ার মধ্যে এই হারাম নেশা, এই হারাম শরাবকে বাদ দিয়ে তার সংসারকে সময় দেয়, তার সন্তানকে সময় দেয়, তার স্ত্রীকে সময় দেয়, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দেয়, তাহলে দুনিয়ার মধ্যেই তার জন্য আল্লাহ পাক পুরস্কার রেখে দিয়েছেন। হারাম নেশা বাদ দিয়ে যারা নিয়মিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। হারাম নেশার আড্ডাখানা বাদ দিয়ে যারা সময় মতো বাসায় তার ফ্যামিলিকে, তার স্ত্রীকে সময় দেন, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক খাস রহমত বরকত দান করেন। আহা, কত ফ্যামিলি আজকে এরকম যে স্ত্রীরা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। কি বলেন, আছে কিনা আমাদের সমাজে? আছে। আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে সহি বুঝ দান করেন। তোমার এই অন্যায় আচরণের কারণে তোমার স্ত্রীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, স্ত্রীর চোখের এক এক ফোঁটা পানির কারণে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে কঠিন জবাবদিহি করতে হবে তোমাকে। ফ্যানটা বন্ধ রাখতে হবে না? জি জি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য বলতেছিলাম যে নফসের হারাম কামনা বাসনাগুলোকে যদি কোরবান করা যায়, আল্লাহ পাক জান্নাতে নিয়ে এমন নিয়ামত দিবেন যে বান্দা তোমার ইচ্ছার অনুযায়ী সব কিছু ঘটবে, তোমার চাহিদা মাফিক সব কিছু ঘটবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দিবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে গেলে বান্দা তুমি যা চাইবে, তোমার মনে যা আসবে, তোমার মনের যত খাহেশাত আছে, সমস্ত খাহেশাত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বলতেছিলাম যে নেশার কারণে কি হয়, একজন সফল ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্যে ধস নামে, একটা ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এই নেশার কারণে বাপ ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, নেশার কারণে সমাজের মধ্যে তার অপমান, লাঞ্ছিত অপমানিত হতে হয় তাকে। অতএব এই দুনিয়ার হারাম, এই নেশা হারাম, এই শরাব যেটা তোমাকে দুনিয়াতে ইজ্জত দিতে পারে না, সম্মান দিতে পারে না, তোমার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি দিতে পারে না, তোমার পরিবারের মধ্যে তোমাকে শান্তি দিতে পারে না, বরকত দিতে পারে না। অতএব এই নেশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তুমি নিজের খাহেশাত, নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে বর্জন করে দিয়ে এই নেশা তুমি পরিত্যাগ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবান তাহুরা তোমাকে জান্নাতের মধ্যে এমন মোহরযুক্ত এমন শরাব তোমাকে দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই শরাবের কল্পনা দুনিয়াতে তুমি কোশ্চিন কালেও করতে পারো না। কিসের তোমার এই 200-500 টাকার নেশা, দুনিয়ার যেই নেশা, এই নেশার দ্বারা
সর্বদিক থেকে ক্ষতি। একটা যুবক ছেলে তার দেহের যে শক্তি, তার চেহারার যে লাবণ্য, তার যৌবনের যে উদ্দাম, এই সব কিছুকে এই নেশা বরবাদ করে দেয়। আর তোমার পকেটের টাকা পয়সা, তোমার বাপের পকেটের টাকা পয়সা, সেটার অপচয়, সেটার বরবাদই তো আছেই। অতএব এই নেশা থেকে, এই হারাম শরাব থেকে আমাদের যুব সমাজকে, সর্বস্তরের মানুষকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন, সকলে বলি আমিন। তো ভাই, আমি প্রাসঙ্গিকভাবে বলতেছিলাম যে আমাদের ইমানদাররা আমরা যা কিছু করি সব কিছুর টার্গেট হলো দুইটা। কয়টা? দুইটা। জাহান্নাম থেকে নাজাত পাওয়া, জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পাওয়া। এই দুই কাজ হলো ইমানদারের কাজ। ইমানদার নামাজ পড়ে, তার নামাজের উদ্দেশ্য থাকবে এই নামাজের দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। ইমানদার রোজা রাখে, তার রোজার দ্বারা উদ্দেশ্য হবে আমি এই রোজার দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করব। যাকাত দিবে, উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করব। হজ করে, উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন, জান্নাত তাকে মঞ্জুর করে দিবেন। তো এই প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হবে আমাদের জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া যেন আল্লাহ পাক কবুল করেন। তাহলেই আমরা কি সফল কাম। তো আমি বলতেছিলাম যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, পরিবার পরিজন, এই সব কিছু এটাই একমাত্র সফলতা না। আমাদের সফলতা আরো সামনে। আমাদের সফলতার জন্য আরো অপেক্ষা করতে হবে। আমাদের সফলতার জন্য আরো আমাদেরকে ত্যাগ, আমাদেরকে মুজাহাদা করে, নফসের সঙ্গে মুজাহাদা করে, আমাদের আমলি জিন্দেগিকে গঠন করে আমরা যখন সামনে অগ্রসর হব, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। এই যে আজকের এই মাহফিলের আয়োজন, এটা কি কোনো রুসুম প্রথা পালনের জন্য? যে বৎসর আসলে একটা মাহফিল দিতে হবে, বৎসর আসলেই একটা তাফসিরুল কোরআন মাহফিল করতে হবে, কিছু মানুষ আসবো, হুজুররা আসবেন, বলবো, শুনে যাব, এটা কি এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? যদি এই পর্যন্তই হয়ে থাকে আর সাথে যদি বিরিয়ানির প্যাকেট থাকে, এটাকেই যদি আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলি, তাহলে এই মাহফিল আমাদের জন্য ব্যর্থে পরিণত হবে। আমাদের জন্য এই মাহফিল সফলতা বয়ে আনতে পারবে না। আর যদি আমাদের মাহফিলের উদ্দেশ্য হয়, যারা মাহফিলের আয়োজক, তাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহর বান্দাদেরকে, মুসলমান ভাইদেরকে কিছু দ্বীনি কথা শোনানো, কিছু আমলের কথা শোনানো, তাদের মধ্যে দ্বীনি কিছু জজবা তাদের মধ্যে দেওয়া, যাতে করে বেনামাজি মানুষগুলো নামাজি হয়, যাতে করে সমাজের খারাপ মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়, যাতে করে বেপর্দা মা বোনেরা পর্দার দিকে আসতে তারা উদ্বুদ্ধ হয়, এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বাদ দিয়ে মানুষ যেন সুন্দরভাবে সমাজের মধ্যে দ্বীনি ইমানি জিন্দেগি নিয়ে বসবাস করতে পারে। এই উদ্দেশ্য যদি হয় মাহফিল আয়োজকদের, আর শ্রোতারা যারা আসবে তাদের উদ্দেশ্য যদি হয় যে মাহফিলে গেলে ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শুনলে যদি জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে, যদি আমার কোনো খারাপ অভ্যাস ছুটে যায়, যদি আমার আমলের মধ্যে একটু পরিবর্তন আসে, এই আশা, এই পিপাসা নিয়ে যদি মাহফিলের মধ্যে আসা হয়, তাহলে সেই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত বর্ষণ হবে। এবং এমন মাহফিলের দ্বারাই আল্লাহ পাকের দরবারে নাজাতের আশা করা যায়, জান্নাতের আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এমন মাহফিলের আয়োজন করার, এমন মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দান করেন, বলার তৌফিক দান করেন, যেই বলা, যেই শোনার দ্বারা আমরা আল্লাহ পাকের কাছ থেকে কিছু নেকি অর্জন করতে পারবো, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো। অতএব আমাদের এই মাহফিল যেন আল্লাহ পাক নাজাতের উসিলা বানান, মাহফিল যেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে আমাদের জন্য কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের থেকে কয়েকখানা আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের কারণে, তার বদ আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে বন্দী হয়ে যাবে। রহিনা, রহন শব্দ থেকে বন্ধক রাখা। আমরা অনেক সময় বড় কোনো লেনদেন করতে গেলে, কারো থেকে টাকা পয়সা ধার নিতে গেলে, লেনদেন করলে সেখানের মধ্যে একটা জিনিস বন্ধক রাখি, কি বলেন ঠিক কিনা? তো বন্ধকি জিনিস যার কাছে বন্ধক রাখা হয় তার নিকটে সেটা আবদ্ধ হয়ে যায়, সেটা তার নিকটেই থেকে যায়। যতক্ষণ পর্যন্ত তার পাওনা পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই বন্ধকি জিনিস ছুটে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও মানুষকে লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, প্রত্যেক নফস, এখানে নফস বলতে প্রত্যেক ব্যক্তিকে বোঝানো হয়েছে যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কারণে সে আল্লাহ পাকের নিকট বন্দী অবস্থায় আবদ্ধ হয়ে থাকবে। বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কিন্তু যারা ডান দিকের অবস্থানকারী হবে অথবা যাদেরকে ডান হাতে কাল কিয়ামতে আমলনামা দেওয়া হবে তারা ব্যতীত। তার মানে সমস্ত মানুষ তার গুনার কারণে, তার পাপের কারণে, তার অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্দী হয়ে থাকবে। কিন্তু যারা নেক আমল করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছু সঠিকভাবে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করে নিয়েছে, কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের জন্য হাসরের ময়দানে উপস্থিত হবেন, উপবিষ্ট হবেন, জালওয়া ফরমা হবেন, একদল লোক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার ওই আরশে আজিমের ডান পাশে অবস্থান করবে, আরেক দল লোক থাকবে যারা বাম পাশে অবস্থান করবে, আবার কিছু মানুষ থাকবে যারা সামনের সারিতে অবস্থান করবে। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকের লোকদেরকে বলবেন, ডান দিকের যারা অবস্থান করবে তারা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উপরে ঈমান এনেছে, রসুলের উপরে ঈমান এনেছে। কিয়ামত হাসরের ময়দান একজন ঈমানদারের জন্য যা কিছু মেনে ঈমান আনার প্রয়োজন সব কিছু মেনে ওই বান্দা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তার জীবনকে সে পরিচালিত করেছে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পাশে বসাবেন, তারা ডান পাশে অবস্থান করবে। যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা যখন দেওয়া হবে, তখন ডান পাশের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আরেক দল লোক থাকবে যারা বাম পাশে অবস্থান করবে, তাদেরকে আসহাবুস শিমাল বলা হয়। তারা বাম পাশে অবস্থান করবে এই কারণে দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহ পাকের প্রতি ঈমান আনার দরকার ছিল সেভাবে ঈমান আনে নাই। ঈমান আনলেও ঈমানের মধ্যে ভেজাল ছিল, আকীদার মধ্যে ঝামেলা ছিল, আমলের মধ্যে ঝামেলা ছিল, নামাজ ঠিকমতো পড়ে নাই, রোজা ঠিকমতো রাখে নাই, আল্লাহ পাকের বিধানগুলো যথাযথভাবে পালন করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে অসন্তুষ্ট হয়া তাদেরকে বাম পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিবেন। আর ওই সমস্ত লোকদেরকে যখন আল্লাহ পাক আমলনামা পেশ করবেন, তাদের জন্য তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করে, অপমান করে তাদেরকে আমলনামা দিবেন। এমনভাবে তাদেরকে আমলনামা দিবেন, আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার চেহারাও আমি দেখতে চাই না, তোমার বাম হাতটা সামনে অগ্রসর করো। আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের নির্দেশে
বান্দার বাম হাতটা লম্বা হয়ে যাবে, ওই বাম হাতটা তার পেটের ভিতর দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। ওই হাতটা যখন তার পিছনের দিক থেকে বের হবে, ওই বাম হাতের মধ্যে বান্দার পিছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদ আমলে পরিপূর্ণ আমল নামাটাকে আল্লাহ পাক তার বাম হাতে, তার পিছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম হাতে নিক্ষেপ করবেন। কত বড় লজ্জার কথা, কত বড় অপমানের কথা! এমন অপরাধ, এমন পাপ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারাটুকু পর্যন্ত আল্লাহ পাক দেখতে রাজি না। আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে তার এই অপমানজনক অবস্থার তৈরি করে আল্লাহ পাক তার বাম হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দিবেন। এই লোকগুলো হবে আসহাবুস শিমাল। কিছু মানুষ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, যারা হলো আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত। উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক বলেন এই লোকগুলো হলো আমার নৈকট্যপ্রাপ্ত বান্দারা, যারা ইবাদত বন্দেগী করে করে আমার হুকুম মোতাবেক চলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে তারা চলেছে। আমি যেভাবে তাদেরকে ইবাদত করার হুকুম দিয়েছি সেভাবেই তারা ইবাদত বন্দেগী করেছে। আমি যেভাবে তাদেরকে বিভিন্ন অপরাধ, বিভিন্ন পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য তাদেরকে বলেছি, তারা সেভাবেই পাপের কাজ থেকে বেঁচে থেকেছে। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। তারা আমার বিশেষ বন্ধু, তারা আমার বিশেষ ওলি। এর মধ্যে আম্বিয়ায়ে কেরামের জামাত থাকবে সবার আগে, আর সর্বাগ্যে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ পাকের সবচাইতে কাছের হবেন আমাদের পেয়ারা নবী, আমাদের পয়গম্বর সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে সমস্ত মানুষই তার বদ আমলের কারণে বন্দী হয়ে থাকবে, তবে যারা ডান পাশের হবে, ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, আর যারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত তারা তো নৈকট্য প্রাপ্ত আছেই। ডান দিকের লোকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা জান্নাতে চলে যাবে। তাদেরকে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে, তারা নিজ নিজ আমল অনুযায়ী জান্নাতের মধ্যে যখন তারা অবস্থান নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে এমন একটা অবস্থার তৈরি করবেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের দেয়ালগুলো থাকবে গ্লাসের উন্নত মানের। ওই গ্লাসের যে ওয়াল থাকবে, প্রাচীর থাকবে, ওই প্রাচীরের ওপাশ থেকে কি হচ্ছে সেটা দেখা যাবে। তখন জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, জাহান্নামীদের অবস্থাগুলো তারা দেখতে থাকবে। জাহান্নামীরা কত ভয়ানক আযাব, কত ভয়ানক শাস্তির মধ্যে তারা অবস্থান করতেছে। জান্নাতীরা এই অবস্থাগুলো দেখে দেখে পরস্পরে তারা জিজ্ঞাসা করতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে অবস্থান করতেছ, কঠিন আযাবের মধ্যে তোমরা আসো। বলো দেখি, বলো দেখি কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে, কোন বদ আমলের কারণে, কোন আমলের পরিণতিতে আজকে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো, কোন আমল তোমাদেরকে জাহান্নামের এই আযাবের মধ্যে নিয়ে আসছে। জান্নাতীরা যখন এভাবে জানতে চাইবে, জাহান্নামীরা তখন তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। কি বলেন, রাজি আছি আমরা শুনতে? চলবে সামনে ইনশাআল্লাহ। জাহান্নামীরা কেন জাহান্নামে গেল, এই কথাগুলো আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এই কথাগুলোকে আল্লাহ পাক তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন তুলে দিয়েছেন? যাতে করে জাহান্নামীরা যেই কারণে জাহান্নামে গিয়েছে, এটা যেন মানুষ এর থেকে যেন শিক্ষা নিতে পারে যে জাহান্নামীরা কোন কোন কারণে জাহান্নামে গেল। সেই কাজের ধারে কাছেও যেন ইমানদার বান্দা না যায়। ইমানদার বান্দা যেন ওই আমলগুলো থেকে, ওই কাজগুলোর থেকে বিরত থাকতে পারে। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জাহান্নামীদের এই বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। তো এজন্য যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে এলে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, জাহান্নামীরা তখন চারটা কাজের কথা বলবে যে এই চারটি কাজের কারণে আমরা জাহান্নামে এসেছি। তার মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করেছিলেন, আমরা সেই ফরজ নামাজ ঠিকমতো আদায় করি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ পাক আমাদের উপরে যাকাত ফরজ করেছিলেন, গরিব মিসকিনের হক আমাদের সম্পদের মধ্যে রেখেছিলেন, আমরা সঠিকভাবে যাকাত আদায় করি নাই, আমরা সঠিকভাবে আমাদের সম্পদের হক আদায় করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তিন নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে যেখানেই কোনো সমালোচনা হতো, ঈমান আমল নিয়ে কোনো সমালোচনা হতো, নেককার ইমানদার মানুষদেরকে নিয়ে সমালোচনা হইতো, ওই সমালোচনাকারীদের মধ্যে বসে আমরাও সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, আমরাও গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম। যেই গীবত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চাইতেও মারাত্মক শাস্তি, মারাত্মক অপরাধ। যেই গীবতকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন মরা ভাইয়ের আপন মরা ভাইয়ের গোশত খাওয়া, এটা যেরকম মানুষের নিকট অপছন্দনীয়, তার চাইতে জঘন্য এবং ঘৃণিত কাজ হলো গীবত করা। গীবত কাকে বলে আজকাল ব্যাপক হয়ে গেছে আমাদের মধ্যে। আল্লাহ পাক গীবতকে হারাম করে দিয়ে কি করেছেন, আল্লাহ পাক মানুষের ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমার 5টা ছেলে 4টা ছেলে বা 2টা ভাই, আমার আপনজনের কোনো সমালোচনা যদি কেউ করে, বিশেষ করে মা বোনরা এটা তো মানতেই পারে না, তাদের সন্তানদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে যে তোমার ছেলেটা দুষ্ট, তোমার ছেলেটা খারাপ, কোনো মা এটা মানতে পারে না, কোনো বাবা এটা মানতে পারে না। একজন মা একজন বাবা হয়ে যদি আমার সন্তানের দোষ, আমার সন্তানের কোনো অপরাধ, সেটা আলোচনা হোক সমালোচনা হোক, এটা আমি মানতে যেরকম আমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দোষ, তার বান্দাদের অপরাধ এরকম ভাবে সমাজের মধ্যে আলোচিত হবে, সমালোচিত হবে, এটাও আল্লাহ পাকের কাছে ভালো লাগে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে হারাম করে দিয়েছেন, জঘন্যতম অপরাধ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। অতএব জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কি, সমালোচকদের সাথে, গীবতকারীদের সাথে বসে গীবত করত, সমালোচনা করত, এই কারণে আজকে তারা জাহান্নামে চলে গিয়েছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4র্থ কারণ বলতেছে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামতকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত সম্পর্কে আমরা বিভিন্ন কটূক্তি করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। অতএব যেই 4টি কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেই কাজগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছি আমরা সকলে? যদি আজকে এই 4টি কর্মসূচি নিয়ে যেতে পারি যে না, যেই কাজে, যেই আমলের দ্বারা, যেই কথার দ্বারা জাহান্নাম মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, যেই কথা যেই কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেই কাজগুলোর থেকে আমরা বিরত থাকব। 1 নাম্বার হলো নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, আর নামাজ পড়লে জান্নাতে যাওয়া লাগবে। কোনটা করব আমরা? রাজি আছি সকলে ইনশাল্লাহ? দুহাত উঁচু করে দেখাই।
আল্লাহ আমরা ভবিষ্যতে আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। জামাত ছুটে গেলে একা একা হলেও ঘরের মধ্যে হলেও আমরা নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার হলো নামাজ ঠিকমতো পড়তে হবে। 2 নাম্বার হলো যাকাত যদি ফরজ হয়ে থাকে বা সম্পদ দিয়ে থাকে সেই সম্পদের সঠিক ব্যবহার, সঠিক ব্যবস্থাপনায় সম্পদকে ব্যবহার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 3 নাম্বার হলো সমালোচনা এবং গীবত থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার কিয়ামতকে অস্বীকার করা যাবে না। এক কথায় ঈমানে মুফাসসালের মধ্যে আমরা যেই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছি ওই বিষয়গুলোকে বিতাফসিল সেগুলোকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে। আর জাহান্নাম থেকে যখন বাঁচা যাবে, আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে রেহাই দিয়ে দিবেন, তখন ঠিকানা হবে কোথায়? জান্নাত। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। আর সংক্ষিপ্তভাবে আমি যে হাদিস শরীফখানা পাঠ করেছি সেই হাদিসের কথাটা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আস-সালাতু নূর। অনেক বড় এক হাদিস শরীফ। আস-সালাতু নূরুন, বান্দা এই নামাজ তোমার জন্য কি হবে? নূর হবে, আলো হবে। কোথায়? এই যে আজকের এই প্যান্ডেলের মধ্যে আমরা এখানে বসেছি, সামিয়ানার নিচে আমরা বসেছি, সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, কিন্তু আমার আপনার কবরের মধ্যে সুন্দর মতো বাঁশ দেয়, ছানি দেয়, মাটি দেয়। আজ পর্যন্ত কোনো কবরের ভিতরে ডেকোরেশন করে লাইটিং এর ব্যবস্থা হয়েছে সেটাকে আমরা দেখেছি কোথাও? কবরের লাইটিং, কবরের ডেকোরেশন হলো নামাজ। এই নামাজ আমার আপনার কবরের মধ্যে ডেকোরেশন হয়ে এরকম আলো হিসাবে আমার আপনার কবরের মধ্যে আলো হয়ে নামাজ উপস্থিত হয়ে যাবে। তো এই জন্য নবীজি বলেন, আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। যাকাত, সদকা এগুলো হলো দলিল। অর্থাৎ খাজনা দিলে যেরকম জমির মালিকানা কি হয়? পাকাপোক্ত হয়। ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে যাকাত, সদকা এটা হলো ইসলামের সদস্য হওয়ার জন্য একটা দলিল, একটা প্রমাণ। ওয়াস-সাদাকাতু বুরহান ওয়াস-সাবরু জিয়া। আর সবর এবং ধৈর্য এটা হলো একটা রোশনি, একটা আলো। সবর 3 অবস্থায় হয়। ইবাদতের উপরে সবর, অর্থাৎ মন ইবাদত করতে চায় না, তারপরেও সবরের সাথে, ধৈর্যের সাথে কি করা? ইবাদতের মধ্যে মনকে বসায় রাখা। আরেকটা হলো সবর আনিল মাসিয়া, গুনার থেকে বাঁচার জন্য মনে চায় না, মন চায় গুনার মধ্যে ঝাঁপায়া পড়ি, গুনার মধ্যে ধাবিত হয়ে পড়ি, তারপরেও মনকে বুঝায়া গুনার থেকে বাঁচা, এটাও কি এক প্রকারের সবর। আর সবর আলাল মুসিবা, আল্লাহ পাক যদি কাউকে বিপদ দেন, মুসিবত দেন, ওই বিপদের উপরে সবর করা এটাও সবর। তো আমরা এটাকে সবর মনে করি, কিন্তু আর 2 প্রকার, যে ইবাদতের উপরে সবর, গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর, সেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝিও না, মানিও না, কিন্তু সেখানেও সবর। আর সবরকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজীদেরকে লিমিটেড একটা সওয়াব দিবেন, রোজাদারকে লিমিটেড একটা সওয়াব দিবেন, প্রত্যেক ইবাদতের জন্য লিমিটেড একটা সওয়াব আল্লাহ পাক দিবেন। একমাত্র সবরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন আনলিমিটেড সওয়াব। বলেন সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, আনলিমিটেড সওয়াব। অর্থাৎ এই সবরের বিনিময়ে আল্লাহ পাক ডাক দিবেন, আইনাস সাবিরুন, ও আমার সবরকারী বান্দারা, দুনিয়ার মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে যারা সবর এবং ধৈর্য ধারণ করেছিলে তোমরা কোথায়? সবরকারী বান্দারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা যে সবর করেছিলে এই সবরের পুরস্কার হিসাবে আজকে তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, তোমরা আমার থেকে যা পুরস্কার চাইবে, যেই পরিমাণ চাইবে, তোমাদেরকে বিনা হিসাবে আজকে আমি নেকি এবং পুরস্কার দান করব। এ হলো সবরের পুরস্কার। তো সেই সবর এটাও রোশনি, আলো। অস-সাবরু জিয়া আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। আর কোরআন এটা হয়তো তোমার পক্ষে কাল কিয়ামতে আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিবে, অথবা তোমার বিপক্ষে এই কোরআন আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিবে। কোরআন কখন আমার পক্ষে সাক্ষী দিবে?
কোরআন কখন আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইমানদার ভাইদেরকে এই কথা বোঝানোর প্রয়োজন নাই, বরং আমরা সকলেই বুঝি, সকলেই জানি, যখন কোরআনের প্রতি আমার মহাব্বত থাকবে, কোরআনওয়ালার প্রতি যখন আমার মহাব্বত থাকবে, কোরআনের প্রতিষ্ঠানের প্রতি যখন আমার মহাব্বত থাকবে, কোরআনের চর্চা যখন আমার মধ্যে থাকবে, কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করার চেষ্টা যখন আমার মধ্যে থাকবে, এই কোরআন কাল কিয়ামতে আল্লাহ পাকের দরবারে আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমার মনের অবস্থা এরকম হয় যে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনের হাফেজ আলেমদেরকে ভালো লাগে না, কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগে না, তাহলে বন্ধুরা শুনে রাখো, কাল কিয়ামতে কোরআন তোমার আমার বিপক্ষে আল্লাহ পাকের আদালতে অবস্থান নেবে। তাহলে কোরআন আমার পক্ষে থাকুক এটা চাই না, কোরআন আমার বিপক্ষে আল্লাহ পাকের আদালতে সাক্ষী দেখ, আল্লাহ পাকের দরবারে আমার বিপক্ষে যা, কোনটা চাই? আমার আপনার পক্ষে যেন কোরআন থাকে। তাহলে কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনওয়ালাকে মহাব্বত করতে হবে, কোরআনের মার্কাজ, কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং এই প্রতিষ্ঠানের উদ্যোগে দুইটি প্রতিষ্ঠান এখানে, আল্লাহ পাক উভয় প্রতিষ্ঠানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং এই কোরআন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক যেন মুসলমানের সন্তান সন্ততিদের মধ্যে, মুসলমানদের ছেলেমেয়েদের মধ্যে আল্লাহ পাক কোরআনের প্রচার, কোরআনের শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিস্তার করে দেন এবং সকলের মধ্যে যেন কোরআনের অনুযায়ী আমল চলে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।